বিশ্বাস। বিনা পুঁজিতে ব্যবসা করতে চান? কোনো ব্যাপার না, মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করুন। কোনো একদিন ঘুম থেকে উঠে বলে দিন যে স্বপ্নে এমন একটি ওষুধ পেয়েছেন যা দিয়ে সব রোগ সারানো যায়। তারপর দেখবেন আপনাকে আর ঠেকানোর কেউ নেই। দলে দলে লোক আসবে আপনার কাছে। সাধারণ মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব রোগের চিকিৎসা করবেন ওই স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে। আর যদি এই বুদ্ধি পছন্দ না হয় তাহলে বলে দিন যে আপনার উপর জিন ভর করে। তারপর দেখবেন বিশ্বাসের ব্যবসা আরো জমজমাট। না, তালাশের এবারের পর্বে আমরা মানুষের বিশ্বাস নিয়ে অনুসন্ধান করতে নামিনি। আমরা অনুসন্ধান করেছি অন্ধবিশ্বাস মানুষকে যেখানে নিয়ে যায় সেখানে কি কি বিচিত্র সব কর্মকাণ্ড ঘটে সেই বিষয়ে। জল পোড়া জলের থেকে সাপ আর ব্যক্তি নাম ধরে বাড়ি বাড়ি তোদের আমি ডাকি কাল লাগিনি কালো পুলিশ বাড়ি বাড়ি আমি দিত সাপ পাশের বাড়ির লক্ষ্মীদারে গিয়েছিল কাল সাপ মেলা চলে বিভিন্ন গল্পটা শুরু আরো বছর দেড়েক আগে। মুন্সিগঞ্জের শ্রীনগরের কদমচানের দরবার শরীফের প্রধান ব্যক্তি মোহাম্মদ শাহ রনির সাথে পরিচয় হয় তালাশ টিমের এক সদস্যের। সেই রনি নাকি সাপ হয়ে যায়, এমন গল্প আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়। তাই তখনই রনির দরবারে হাজির হয় তালাশ টিম। সেদিন সেখানে আমরা কি দেখেছিলাম এবার চলুন সেটা দেখে আসি। হাতারপাড়া গ্রামের রনি ফকিরের বাড়িতে বাৎসরিক উৎসবের দিন। তবে বাড়িতে ঢুকেই রনি ফকিরের তোপের মুখে পড়তে হলো। সাংবাদিক দেখলেন আমার ভিতরে না বক 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 করে ওই যে গরম পানি মতো বলতায়। সন্ধ্যার আগে আগে রনি ফকিরের মন কিছুটা নরম হলো। যে অগ্নির যে একটা খেলা ওটা আমরা এখানে উপস্থিত ব্যক্তিদের এক একজনের মনের বাসনা এক এক রকম। কারণ তারা জানে কদমচানের উসিলায় সব সমস্যার সমাধান করতে পারে রনি। আধ্যাত্মিক ক্ষমতা আছে তার। সময় গড়াচ্ছে, আসর জমজমাট হচ্ছে। একটা কলার ভেলা সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। সমস্যা সমাধানের সব বিশ্বাস এই কলার ভেলায় জড়ো হয়েছে। মহান কলার ভেলা প্রায় প্রস্তুত। মোহাম্মদ শাহ রনিও প্রস্তুত। শুরু হলো অগ্নি নৃত্য। এরপর রনি বাবা ঘরে গেলেন। রনি নয়, সাপ বের হলো ঘর থেকে। আরো অনেকক্ষণ পর আরো ১.৫ বছর পর রনি ফকিরের বাড়ির দিকে যাচ্ছে আশরাফুন নাহার। বিয়ের ১০ বছরেও নিঃসন্তান সে। রনি বাবার উসিলায় তার আধ্যাত্মিক ক্ষমতায় যদি মনের দুঃখ দূর হয় তার, কারণ সে আগে পরের সবকিছু বলে দিতে পারে। এই ১.৫ বছরে মোহাম্মদ শাহ রনির বাড়ির অবস্থার অনেক উন্নতি হয়েছে। চিকিৎসা শুরু হলো আশরাফুন নাহারের। ৩ দিন যে ডাব দিয়ে ওষুধটা খাবেন, ওই ৭০০টা তাল মিষ্টি, ৭টা ডাব আর একটা গামছা। সন্তান লাভের এই চিকিৎসা চলতে থাকুক। কি পরামর্শ বা কি পদ্ধতি তা জানতে আমরা আবারও ফিরবো আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী রনির কাছে। অশিক্ষা মানুষকে অযৌক্তিক করে দেয়, তখন সমস্যায় পড়লে আর যুক্তির ধার ধারে না। এমন মানুষদের ফাঁদে ফেলতে জাল পাতা আছে আশেপাশেই। তবে এ সংক্রান্ত বিশ্বাসগুলো অন্ধ হলেও তার ডালপালা ছড়ায় দ্রুত। তাই শুধু অশিক্ষিত বা সুবিধা বঞ্চিতরা নয়, কখনো কখনো খুব গোপনে হয়তো শিক্ষিত বা আধুনিক চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্যবান লোকজনও এসব বিশ্বাসের ব্যবসার ফাঁদে পা দেয়। কারণ এসব ক্ষমতাবান সর্বরোগের চিকিৎসকরা ঢাক ঢোল পিটিয়ে অসম্ভব দ্রুত সময়ের মধ্যে যে কোনো সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয়। বেসরকারি সংগঠন হেল্প ফর ইউ দেশের 10টি জেলায় 2008 থেকে 2010 সাল পর্যন্ত একটি জরিপ চালায়।
ওই জরিপে দেখা যায় জেলাগুলোর শতকরা 89 জন তাবিজ, পানি পড়া সহ তেলেসমাতি আর আধ্যাত্মিক চিকিৎসায় বিশ্বাসী। এই বিশ্বাসীদের শতকরা 68 জনই আবার মহিলা। শেফালি নির্দিষ্ট জায়গাগুলোতে দুধ ফেলছে কারণ সাথে থাকা তার সন্তানটি কোনো একটা রোগে আক্রান্ত। কুত্তা মা তাকে বলেছে এসব জায়গায় দুধ ফেললে জিন এসে সেই দুধ খাবে আর শেফালির সন্তানের রোগ ভালো হবে। আর এই হলো কুত্তা মা। সবসময় আশেপাশে কুকুর থাকে বলেই তার নাম হয়েছে কুত্তা মা। কুত্তা মার কাছে একজন হারানো মানুষের সন্ধানে গেল তালাশ টিম। আপনি যে শুয়ে শুয়ে জিনের সঙ্গে কথা বললেন, জিন কি বললো? আপনি চুপ করে খামোশ হয়ে থাকেন, আমি তো কই দিচ্ছি 3 মাইনা কাম লাগবো। ওদিকে শেফালির ফেলে দেয়া দুধগুলো কুত্তামার কুত্তারা খেয়ে সাবার করতে লাগলো। মহিলারা এই মন্ত্রতন্ত্র, আপনার আধ্যাত্মিক ফকির দরবেশের এই কথাবার্তাগুলো বেশি বিশ্বাস করে। মস্তানগড়ের ওই কুত্তামা তবু ব্যবসায় বসেনি, কিন্তু খোদ রাজধানীতেই তেলেসমাতি করে দুনিয়ার সব সমস্যা সমাধানের ব্যবসা খুলে বসেছে যে কতজন তার সঠিক হিসেব নেই। এই বিজ্ঞাপনে বলা হচ্ছে মাত্র 1 থেকে 9 দিনের মধ্যে প্রয়োজনের সব চাহিদা মিটে যাবে। লাল গেঞ্জি পরা এই ব্যক্তি রাজধানীর মগবাজারের ওই নির্দিষ্ট ঠিকানায় যাচ্ছে একটা বিশেষ সমস্যা নিয়ে। সমস্যা সমাধানের প্রক্রিয়া দেখতে কিছুক্ষণের মধ্যেই তালাশ টিম ঢুকলো সেখানে। আমি বলেছি বান আমি মাপতে পারি না, পিডনও করতে পারি। এবার দেখা যাক সমস্যা সমাধান হয় কিভাবে। গ্লাসের পানিতে ডুবানো টিস্যুতে কার নাম ওঠে সেটা দেখতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর মধ্যে একটা খাতার দিকে নজর গেল। তাতে প্রত্যেক পৃষ্ঠায় সমস্যা সমাধানে আসা ব্যক্তিদের পরিচয় লেখা আছে, সাথে উদ্ভট আঁকিবুকি। এগুলো নাকি যে বান মারে তার ছবি। অনেকক্ষণ সময় গেল, কিন্তু পানিতে ডুবানো টিস্যু পেপারে কোনো নাম উঠল না। আর পারবো না। প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা হলো মানুষের শরীরের স্নায়ু বা নার্ভ সিস্টেম অকেজো হয়ে যাওয়া। চিকিৎসা বিজ্ঞান বলছে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে প্যারালাইসিস আক্রান্ত রোগীকে পুনর্বাসন বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু প্যারালাইসিসের বিখ্যাত ডাক্তার শ্রীযুক্ত নগেন কোনায়ের কোনো বিজ্ঞান লাগে না। প্রায় 20 দিন হলো রেবেকা সুলতানার বাম হাত একেবারে অবশ। পায়েও সমস্যা, কিন্তু অবশ হয়নি এখনো। ডাক্তার বলছেন রেবেকা প্যারালাইসিসে আক্রান্ত, তার এখন চিকিৎসা চলছে। রেবেকা কবে আবার শরীরের স্বাভাবিকতা ফিরে পাবে তার নিশ্চয়তা ডাক্তারও দিতে পারছেন না। এখন রেবেকার উচিত হবে ডাক্তার পরিবর্তন করে শ্রীযুক্ত নগেন কোনায়ের কাছে যাওয়া, কারণ সিরাজগঞ্জের সলঙ্গ এলাকার কবিরাজ নগেন কোনায় প্যারালাইসিসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে 2 ঘন্টার বেশি সময় নেন না। খানপাড়াতে নগেন কোনায়ের প্যারালাইসিস চিকিৎসার জমজমাট আসর বসেছে আজ। দেখে পালাগানের আসর মনে হলেও এগুলোই নাকি চিকিৎসার মূল উপকরণ। লাগবে বেজোড় সংখ্যক কিশোরী। তাহলে আপনারা সবাইকে অনুমতি দেন, তাহলে আমি এই রোগীটা চিকিৎসা করতে পারি। ঠিক আছে নারদ, ঠিক আছে নারদ, এই বাবাতাস এই বাবাতাস আমরা কৈলাসে নিয়ে যাবো। আমরা কৈলাসে যাব। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই বাক্যের ইংরেজি অনুবাদ শিখতে হয়নি এমন শিক্ষার্থী হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। একটা সময় ডাক্তাররা রোগীদের কাছে যেত, তাই এমন অনুবাদের প্রচলন হয়। আর এখন ডাক্তাররা রোগীদের কাছে যাবে কি? ডাক্তারের কাছে তো রোগীদের জন্য যথেষ্ট পরিমাণ সময় নেই, কারণ এই দেশে এখনো প্রায় 4000 রোগীর বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র 1 জন। সমাজে এমন অসামঞ্জস্য থাকলে তার রন্ধ্রে রন্ধ্রে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বীজ বৃক্ষ হয়ে উঠতে বেশি সময় লাগে না। মানুষের আগের পরের সবকিছু বলে দেওয়ার ক্ষমতা সম্পন্ন রনি আশরাফুন নাহারকে কি চিকিৎসা দিচ্ছে দেখে উজু করে ওখানে 150 টাকা হাজিয়া। মনে হচ্ছে আশরাফুন নাহারের মনের আশা পূরণ হবে এবার।
সিরাজগঞ্জের সলঙ্গ এলাকার পল্লী চিকিৎসক আব্দুল খালেক মন্ত্র লেখেন তিনি। মোহাম্মদ শাহ রনি, আশরাফুন নাহার, শ্রীযুক্ত নগেন কোনায় আর প্যারালাইসিসে আক্রান্ত সেই রোগীর গল্প শেষ হয়নি এখনো। যোগ হলো আব্দুল খালেক। কয়েকদিন পর সাপের বিষ নামানোর নতুন একটা মন্ত্র লেখা সম্পন্ন করেছেন আব্দুল খালেক। 36 কাহন সাপের মন্ত্র আমি পড়ে যাই, কালনাগিনী কালোফণির বিষ চুচে খাই। বিষ যদি নাহি নামিস কালির মাথা খাও, 52 কোটি সাপের বিষ এবার নেমে যাও। ছু। এই ছু মন্তর ছুতে আসলেই সাপের বিষ নামবে কিনা সেটা এই আব্দুল খালেকের কাছ থেকে জানবো আমরা। জিম ফকির আর জবর আলীরা জিন নিয়ে বসে আছে আপনার সব সমস্যা সমাধানের জন্য। 4 মিনিট পর আসছি। 2011 সালের ডিসেম্বরে শুরু হবার পর এই দীর্ঘদিনে প্রচলিত আর অপ্রচলিত অনেক বিষয়ে উঠে এসেছে তালাশের অনুসন্ধানে। বিচিত্র ধরনের অপরাধের শিকার মানুষদের অসহায় অবস্থা আপনারা দেখেছেন, একই সাথে সেই সব অপরাধের মূল ঘটকদের মুখও আপনারা চিনেছেন। এবার জিন আসছে। সন্তান জন্ম দেওয়ার জন্য এবার করণীয় সম্পর্কে আশরাফুন নাহারকে বললেন রনি ফকির। আপনার দাম হাতটা ইনশাআল্লাহ আপনার বাচ্চা হবে। আধ্যাত্মিক ক্ষমতায় এত কিছু বলতে পারলেও প্রায় 10 বছরের বিবাহিত জীবনে নাহার যে 2 সন্তানের জননী সে কথা বলতে পারল না রনি ফকির। শুধু তালাশ টিমকে সহযোগিতা করার জন্য এমন চরিত্রে কাজ করেছে নাহার। সিরাজগঞ্জের সলঙ্গায় তালাশ টিম এমন এক কবিরাজের সন্ধান পেয়েছে যে দুরারোগ্য সব রোগ ভালো করতে পারে। সেই কবিরাজ চিকিৎসা করে জিনের মাধ্যমে। কবিরাজের নাম জবর আলী। পায়ের ব্যথা সারাতে এক বৃদ্ধ এসেছে জবর আলীর কাছে। এরপর বৃদ্ধকে দৌড়াতে বলে জবর আলী। মাথা ব্যথা সারাতে তালাশ টিম থেকে একজনকে পাঠানো হলো জবর আলীর কাছে। আরে খারাপ আর না কেমন জান তো কথা আছে আর কথা আছে বলছেন। এমন চিকিৎসায় এরপর সত্যি সত্যি মাথা ব্যথা শুরু হয় এই ব্যক্তির। জবর আলী নিজে নাকি কিছু করে না, ইন্তাব আলী নামে এক জিন ভর করে তার উপর। জিনওয়ালা স্বপ্নে পাওয়ারা মানুষের সমস্যা সমাধানের এমন নিশ্চয়তা দেয় যে কারো মনে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে সেটাও বিশ্বাসে পরিণত হয়। আর চিকিৎসা চলার সময়ে এদের এমন হম্বিতম্বি থাকে যে কারো ভিন্ন চিন্তা করার সুযোগ থাকে না। এর মধ্যে প্রকৃতিগতভাবে যদি কারো সমস্যার কিছুটা সমাধান হয় তবে তো আর কোনো কথাই নেই। সেই মহান চিকিৎসকের নাম ডাক ছড়িয়ে পড়ে হু হু করে। ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে। সিরাজগঞ্জের সলঙ্গ এলাকার শ্রীযুক্ত নগেন কোনায় প্যারালাইসিস রোগীর চিকিৎসা তখনও করছেন। এরপর ঘটল তেলেসমাতি। এদিক ওদিক ঘুরতে পারবেন? তোলেন তোলেন প্যারালাইসিসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে গেল। এই চিকিৎসা পদ্ধতি আপনি কোথায় শিখেছেন? এই চিকিৎসা পদ্ধতি এই আমাদের গাছটা দিয়ে এই দেশেই আমি শিখছি, স্বপ্নে শিখছি। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার তো ভিন্ন কথা বলছেন। এটা কোনো বিজ্ঞান ভিত্তি নাই, কোনোভাবেই নাই, এবং এতে শুধু আমার মনে হয় প্রতারিতই হয়। নগেন কোনায়ের কেরামতি আসলে প্রতারণা কিনা তার জন্য আরো অনুসন্ধান দরকার। সে অনুসন্ধান আমরা করেছি এবং তাতে কি বেরিয়ে এসেছে তা আপনারা নিশ্চয়ই দেখবেন। এই দেশে ঠিক কত শতাংশ মানুষ চিকিৎসার নামে এমন বিচিত্র কেরামতির পাল্লায় পড়ে সেই হিসাব আমরা
বের করতে পারেনি। দারিদ্র আর অশিক্ষার হিসাব করলে হয়তো একটা আনুমানিক সংখ্যা বলা যেত, কারণ দারিদ্র আর অশিক্ষায় মানুষকে এমন বিশ্বাসের দিকে ঠেলে দেয়, যতদিন পর্যন্ত এই দুটি প্রভাবক থেকে মুক্তি না মিলবে ততদিন পর্যন্ত এসব কেরামতি থেকেও মুক্তি মেলা অসম্ভব প্রায়। ডিম ফকির হাজির। ডিম ফকির ডিমের মাধ্যমে সব রোগের চিকিৎসা করে, তাই তার নাম ডিম ফকির। ডিম ফকিরও জিনের মাধ্যমে কাজ করায়। একটা বদ জিনকে সে দুই কবরের মাঝখানে বন্দি করে রেখেছে। সেই বদ জিনের নাম বেবি। বদ জিন বেবি আরেক জিন কাজলের স্ত্রী। কাজল নামের স্বামী জিনটি আবার ডিম ফকিরের সাথেই থাকে। জাদুটনা, বান মারা সব কাজ কাজল জিনের স্ত্রী বন্দি জিন বেবিকে দিয়ে করায় ডিম ফকির। এসব কাজের জন্য জিনদেরকে আবার পারিশ্রমিকও দিতে হয়। তো জিন টাকা দিয়ে কি করবে? তারা তো আমরা 13 বড় সংসার। সন্ধ্যায় আবার ডিম ফকিরের বাড়িতে তালাশ টিম। কাজল জিনের সাথে দেখা হবে। ডিম ফকির একটি মাটির হাড়ি আর আংটি নিল। মন্ত্র পাঠ করতেই কাজল জিন আজমির শরীফ থেকে হাজির। আসছে। উনি এখন কোথায় আছে? এটার ভিতরে। কি নাম? ওনার নামটা জিজ্ঞেস করেন একটু। কাজল। কাজল। উনি কোথা থেকে আসছেন? এলা থেকে আজমির শরীফ। ওনার বয়স কত? বয়স 2000-এর মতো হবে। 2000 কি বছর? এটা আমাকে কোনো উত্তর দেয় না। এটা এখন আসছে, এটা আমি বলে দিলে গিয়ে কাজ করবো কোনো। সেই রনি থেকে শুরু করে ডিম ফকির পর্যন্ত এদের কাছে যারা সব সমস্যা সমাধানের জন্য যায়, তারা হাতে নাতে প্রমাণ পাওয়ার চেয়েও আরো বড় আশায় বুক বাঁধে। মানুষের জীবনকাল শেষ হয়ে যায় অনেকেরই, কিন্তু আশা শেষ হয় না। আশা শেষ হয় না, তাই এসব ব্যবসাও বন্ধ হয় না। শাহেদ ফকির, সবাই ফোলা ফকির নামে জানে তাকে। এই এলাকায় পাটকাঠিকে ফোলা বলে। তালাশ টিমের একজনকে জিনে ধরেছে, তাই তার কাছে যাওয়া হলো। ফোলা ফকির একটি ফোলা বা পাটকাঠি নিয়ে মন্ত্র পাঠ শুরু করলো। এটা বান। এই বানটা কে দিচ্ছে? যে কোনো একটা মেয়ে দ্বারা দেওয়া হয়েছে। এবার গ্লাসে করে ওষুধ আনা হলো। ওষুধ খাওয়ানো হলো জিনে ধরা রোগীকে। এই ওষুধ খাওয়ানোতে নাকি সকালের আগে জ্ঞান ফিরবে না রোগীর। প্রথমবারের মতো উল্টো ঘটনা ঘটলো। রোগী প্রশ্ন করছে ফোলা ফকিরকে, আমার তো কোনো বানটান কেউ মারেনি। বান না আমার লুডু বাবা। এমন ঘটনার মুখোমুখি ফোলা ফকির মনে হয় আগে হননি, তাই কিছুক্ষণের মধ্যেই মূর্ছা গেলেন তিনি। এই ফকিরকে তাহলে ভালো করবে কোন ফকির? এদিকে সেই মন্ত্র লেখক আব্দুল খালেকের কাছে আরেকবার যেতে হবে, কারণ তার মন্ত্রে আসলেই কোনো কাজ হয় কিনা সেটা তার কাছ থেকেই জানতে চাই। সাপের বিষের মতো একটা জীবন ঘাতক, এইটা যে মন্ত্র দিয়ে এটা ধ্বংস করে দেওয়া, এটা আমার কোনো কালেও বিশ্বাস হয় না। আর মাত্র 2 ঘন্টার মধ্যে প্যারালাইসিস রোগ সারানোর ওস্তাদ নগেন কোনায়ের কথা মনে আছে? তার চিকিৎসায় ঘন্টা 2-এর মধ্যেই যার প্যারালাইসিস ভালো হয়েছিল তাকেও নিশ্চয় ভুলে যাননি আপনারা। ওই দিন সুস্থ হওয়ার সাথে সাথে হাওয়া হয়ে যায় সে। সেদিন খুঁজে না পেলেও প্রায় 20 দিন পর সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় গিয়ে তাকে ঠিকই খুঁজে বের করেছে তালাশ টিম। নগেন কোনায়ের চিকিৎসায় একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ সে। সেদিনের নগেন কোনায়ের চিকিৎসা বা তার প্যারালাইসিস রোগ সম্পর্কে জানতে চাই তার কাছে। আপনি কি আসলে অসুস্থ? জি না, অসুস্থ না। অসুস্থ না, সব লগিন বললো যে আমাকে একটু অভিনয় করে দেওয়া লাগবো, হয়তো আমার এখন রুগী মুরগি নেই, তুমি একটু অভিনয় করে দাও। তো সেই জন্য অভিনয় করে দিয়েছিলাম। এমন ছোটখাটো মহা চিকিৎসকরাই কোনো একটা সময় নামে আর প্রসারে এত বড় হয়ে যায় যে হাজার হাজার অনুসারী তৈরি হয় তাদের। আমাদের আশেপাশেই এমন চরিত্রদের অভাব নেই। তালাশের এবারের পর্ব কোনো মানুষের ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করার জন্য তৈরি হয়নি, কারণ আগেই বলেছি বিশ্বাস মনোবল বাড়ায়, বিশ্বাস শক্তি যোগায়। কিন্তু কোনো বিশ্বাস যদি যুক্তি থেকে বহু দূর দিয়ে হাঁটে তবে সে বিশ্বাসের চোখ অন্ধ হয়ে যায়, আর তখনই এমন বিশ্বাসীরা নানা ধরনের প্রতারণা আর ভণ্ডামির শিকার হয়। তাই এটুকু বলে যেতে চাই যে বিবেচনাবোধের চোখ খোলা রেখে কোনো বিষয়ে বিশ্বাস তৈরি করুন। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক,
আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়।